দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টতে আমার প্রিয় জনেরা, আজকে যিশু বললেন তোমার জন্য স্পেশাল আশীর্বাদ এবং আশিস রেখেছেন। যিশু তোমার জন্য স্পেশাল আশীর্বাদ রেখেছেন, কারণ তুমি স্পেশাল একজন যিশু খ্রিস্টের কাছে। যিশু তার হৃদয়ের মধ্যে তোমাকে লিখেছেন তুমি একেলা না, তুমি একেলা অনুভব করতে নেই, কারণ ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তোমাকে অনেক বেশি ভালোবাসেন। হয়তো তুমি অনেক কষ্টের মধ্যে গিয়েছো, হয়তো অনেক পাথরে আঘাত পেয়েছো, হয়তো অনেক কাঁটা লেগেছে, হয়তো জলের উপরে হেঁটেছো, হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছো সবকিছু করে, কিন্তু ঈশ্বর তোমার জন্য আগে জয় রেখেছেন, তোমার জন্য জয় রেখেছেন। হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছো তুমি একটা বাচ্চার জন্য, হয়তো তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ তোমার কবে বিয়ে হবে, হয়তো তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ কবে তুমি বিজনেসে উন্নত করতে পারবে, কবে তুমি তোমার জীবনে যে কাজগুলো হচ্ছে না সেগুলো কবে হবে। হতাশ হয়ে তুমি পানির উপরে, আগুনের উপরে, পাথর কাটা ঝোপে পড়ে গেছো, কিন্তু তুমি জানো না যে যিশু তোমাকে ভালোবাসেন এবং তোমার আগে তিনি বিজয় রেখেছেন। যিশু তোমাকে আজকে এক প্রমিস বাণী দিতে চাচ্ছেন এবং কিভাবে আমরা তার সেই আশীর্বাদের প্রাপ্ত হব এবং সেগুলো আমরা পেতে পারি। প্রথম যোহন 4:5 আমরা বাইবেল শুনি, কারণ যারা ঈশ্বর থেকে জন্ম তারা পৃথিবীকে জয় করে এবং যা পৃথিবীতে জয় লাভ করেছে তা হলো আমাদের বিশ্বাস। বিশ্বাসে তুমি পাথর সরিয়ে দিতে পারো, বিশ্বাসে তুমি কাটা ঝোপ থেকে সুন্দর সরল পথে হেঁটে যেতে পারো। বিশ্বাসে তোমাকে যা কিছু তুমি পাচ্ছ না তা তুমি পেতে পারো একমাত্র বিশ্বাসেই। তুমি প্রতিদিন প্রভুর কাছে যদি বলো, প্রভু আমাকে বিশ্বাসে তুমি পরিপূর্ণ করো, যা আমি এখনো পাচ্ছি না আমি যেন বিশ্বাসে তা অনুভব করতে পারি এবং তা পেতে পারি। বিশ্বাসেই যিশু তোমাকে ভালোবাসেন, তোমার আগে জয় রেখেছেন এবং সেই সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। কারা তার সন্তান হওয়ার যোগ্য এবং সে আশীর্বাদের প্রাপ্ত, কে কে সে অধিকার পেতে পারে? আসুন আমরা বাইবেল শুনি। প্রথম যোহন 12 থেকে। কিন্তু যতজন মানুষ তাকে গ্রহণ করলো, যারা তার নামে বিশ্বাস করলো, সেই সব মানুষকে তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাহলে আমাদের বিশ্বাসেই আমরা সেই অধিকার লাভ করতে পারি। যদি আমার মনে বিশ্বাসে আমরা প্রভুকে ভালোবাসি, তাকে গ্রহণ করতে পারি, তখন আমাদের মধ্যে সেই পাওয়ার কাজ করবে, সেই বিশ্বাসের পাওয়ার কাজ করবে এবং সেই বিশ্বাসের দ্বারা আমরা তার সন্তান। আমাদের কথায়, আমাদের ব্যবহারে, আমাদের কাজে আমরা মানসিকগত জন্ম, কিন্তু যিশু আমাদের সেই সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আমাদের আত্মায় জন্ম দেন, আমাদের আত্মাটাকে প্রভু তার নিজের মতো করে গড়ে তোলেন। যিশুর হৃদয়ের মতো হৃদয়, যিশুর চোখের মতো চোখ, যিশুর হাতের মতো হাত, যিশুর মুখের মতো মুখ যেন আমরা হতে পারি। আর তখনই তুমি তোমার জীবনে বিশ্বাসে যেটা বলবে, যেটা করবে, সেটাই তুমি প্রাপ্ত করতে পারবে, তুমি গ্রহণ করতে পারবে। তাই বিশ্বাসে যতই আমরা বাড়বো, ততই আমরা যিশুর কাছে যেতে পারবো, তার রহস্য জানতে পারবো, তাকে বুঝতে পারবো, তার হৃদয়ের সাথে এক হৃদয় হতে পারবো। তোমার মুখ হয়ে উঠবে যিশুর মুখের মতো, তোমার হৃদয় হয়ে উঠবে যিশুর হৃদয়ের মতো, তোমার হাত, তোমার কার্যকারী, তোমার কথা, তোমার সমস্ত কিছু যিশুর মতো হয়েই উঠবে। কারণ ঈশ্বর আমাদের সেই অধিকার দিয়েছেন, বলেছেন যে কেউ বিশ্বাস করে এবং আমাকে গ্রহণ করে। তোমাকে যিশুকে গ্রহণ করা মানে তার হৃদয়ে যিশুকে রাখা। আমার হৃদয়টা যখন যিশু নতুন জন্ম দেয়, তখন সেখানে যিশু বাস করেন এবং তিনি আমাদের জীবনটাকে চালিত করেন।
তখন আমরা তার মতো হয়েই উঠব, তখন আমরা যিশুর মতো হয়ে উঠব এবং বিশ্বাসে যা বলবো সেটাই আমরা প্রাপ্ত করব। যদি তুমি বিশ্বাসে কাউকে আশীর্বাদ দাও, অবশ্যই সে আশীর্বাদের পাত্র হবে। বিশ্বাসে বলো, প্রভু আমি এটা চাচ্ছি, আমি যেন সেটা পাই, তোমার নামে সেটা হোক এবং সেটাই তোমার জীবনে হবে। তুমি বিশ্বাসে তুমি শয়তানের সমস্ত বন্ধন, শয়তানের সমস্ত কার্যকরী বাতিল করে দিতে পারো। তুমি বিশ্বাসে পৃথিবীতে যিশু তোমার জন্য যা কিছু রেখেছেন, অনেক সময় আমরা শয়তানের কার্যকরী সেটা আমরা পেতে পারি না, আমাদের অনেক সময় লেগে যায়। যেভাবে দানিয়েল প্রার্থনা করেছিল, তারপরও তার সময় লেগেছিল স্বর্গদূত তার কাছে আসতে, তাকে শয়তান আটকে রেখেছিল। সেভাবে আমাদের অনেক কাজকর্ম আটকে রাখে। সেই বিশ্বাসে তুমি যে প্রার্থনা করো, অধিকার দিয়ে সেটা তুমি ক্যান্সেল করো, সেইভাবেই তোমার জীবনে ঘটবে। আমার প্রিয়জনেরা, সত্যি আমি তোমাদের বলছি আমাদের জীবন থেকে, যা আমি আমার জীবনে অনুভূতি করেছি, যিশু আমাকে যতই অনুগ্রহ দিয়েছেন, যা কিছু আমি আমার জীবনে প্রেজেন্ট করেছি এবং যা কিছু হয়েছে সেটাই আমি তোমার কাছে শেয়ার করছি, যেন তুমিও ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারো, তুমিও সেই অধিকারগুলো প্রাপ্ত করতে পারো, পেতে পারো, যেন তুমি একলা না হয়ে যাও, কান্না না করো, যেন হতাশ না হয়ে যাও। কারণ এই অধিকার প্রভু আমাদের দিয়েছেন। এই অধিকার আমরা পেতে পারি শুধু একই কারণে, একটাই উপায়, যেন আমরা বিশ্বাসে বেড়ে উঠি, প্রভুকে বিশ্বাস করি, তাকে গ্রহণ করে আমার হৃদয়ে রাখি এবং তিনি আমাদের চালিত করবেন। পবিত্র আত্মা আমাদের মাথার উপরে, আমাদের অন্তরে থাকবেন, আমাদের সমস্ত কাজে আমাদের চালিত করবেন, আমাদের সমস্ত কিছু বলে দেবেন এবং আমরাই ঈশ্বরের সন্তান হয়ে উঠব এবং প্রভু আমাদের জন্য যা দিয়েছেন তা আমরা সমস্ত কিছুই গ্রহণ করতে পারবো। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।